ভিডিও যারা ডাউনলোড করে এবং আপলোড করে ফেসবুকে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি করতেছি। কারণ তারা কিন্তু আসলে আদৌ বোঝে না আনঅরিজিনাল কন্টেন্টটা কি জিনিস। এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। প্রথমত বিশেষ করে যারা এরকম কাজ করে, ঠিক আছে, তাদের কিন্তু আইডিতে সমস্যা হতে পারে। তো আমরা জানি আইডিতে সমস্যা হলে বেশ কিছু জায়গা রয়েছে চেক দেওয়ার জন্য, যেমন আপনার পেজ স্ট্যাটাসের বিষয়টা রয়েছে, তারপরে আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা, রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা। পাশাপাশি আমরা হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে গিয়ে কিন্তু ইওর অ্যালার্ট এবং ভায়োলেশনটা দেখতে পারি, ঠিক আছে। এখন দেখা গেছে যে আপনারা এগুলো সব দেখতেছেন, বাট এখানে দেখা গেছে যে আর অন্য কোনো সমস্যা নাই। তাহলে কি আপনি বুঝবেন যে আপনি এইরকম কাজ করতেছেন, আপনার আইডি কি পুরোপুরি ফিট? এটা কিন্তু কখনোই ভাববে, যদি ভাবেন আপনি, তাহলে আপনি আপনার পেজের বা আইডির জন্য একটা বড় ক্ষতি করতেছেন। কারণ বিশেষ করে যারা এই ধরনের কাজ করে, পরবর্তীতে কিন্তু এইরকম কাজ করতে গিয়ে তাদের আনঅরিজিনাল কন্টেন্টের ইস্যু চলে আসে, এবং এভাবে কিন্তু অনেক আইডি অলরেডি সাসপেন্ড হয়ে গেছে। এরকম নজির কিন্তু অনেক পড়ে রয়েছে। আপনারা বিশেষ করে যদি নিজে বিশ্বাস না করেন বা নিজের চোখে যদি দেখতে চান, তাহলে আপনারা হয়তোবা ফেসবুকে এরকম ভিডিও আপনাদের সামনে অনেক সময় আসে, বা দেখা গেছে এরকম ইউটিউবে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে। তো আপনারা এগুলো দেখতে পারেন, ঠিক আছে। তো আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে সাজেস্ট করবো এইটা, যে আপনারা কখনোই, বিশেষ করে আমি দেখেছি, আমি এটা ভিডিওটা কিন্তু করতেছি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে। আমি গতকালকে এক ভাইয়ের আইডি আমি চেক করেছি, এবং সেই আইডিতে দেখতেছি যে তার নিজস্ব যে ক্রিয়েটিভিটি, অর্থাৎ তার নিজের ছবি সম্বলিত বা ভিডিওগুলো যে তৈরি করা, সেগুলো দুই একটা আছে। কিন্তু পাশাপাশি দেখা গেছে সে ফেসবুকে বিভিন্ন ভিডিও যখন দেখে, সেই ভিডিওগুলো কিন্তু ভিডমেট যে অ্যাপসটি রয়েছে সেখানে ডাউনলোড করে সে নিজের মোবাইলে নিয়ে নেওয়ার পর সেখান থেকে কিন্তু সে আবার পরবর্তীতে সেগুলো আবার নিজস্বভাবে আপলোড করে দেয়, এবং সেখান থেকে সে প্রচুর পরিমাণে ভিউজ পায়। তো যখন আমি তার আইডিটা চেক করতে গেলাম, তো দেখলাম এই ধরনের ভিডিওর সংখ্যা কিন্তু তার আইডিতে অনেক সবচেয়ে বেশি। তো তাকে আমি প্রশ্ন করলাম যে এভাবে তো কাজ করলে তুমি সাকসেস হতে পারবো না। তো সে তো বললো যে আমার তো কোনো প্রোফাইলের মধ্যে কোনো ইস্যুই নাই, তাই না? তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের প্রোফাইলে কোনো ইস্যু নাই তার মানে এই নয় যে আপনাদের ইস্যু আসবে না, ঠিক আছে। ফেসবুক কিন্তু যখন তখন আপনাদের আইডিটাকে ইস্যু ধরে দেবে, অথবা দেখা গেছে আইডিটা সাসপেন্ড হয়ে যাবে, মানে যেতে পারে। তো একটাবার চিন্তা করছেন, যদি এরকম আপনার আইডি হঠাৎ করে সাসপেন্ড হয়ে যায় বা রেস্ট্রিক্ট হয়ে যায়, তখন কি হবে বিষয়টা? তখন তো আইডিটাই আপনি হারিয়ে ফেলবেন। তো বিশেষ করে আমি, যারা এই ধরনের কাজ করেন, অনেকেই আছে এরকম ভিডিও ডাউনলোড করে আপলোড করে থাকেন, বা অনেকেই আছে দেখা গেছে ফেসবুক থেকে বিভিন্ন পিকচার ডাউনলোড করে সেগুলো আবার তাদের আইডিতে পোস্ট হিসেবে দিয়ে থাকে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই 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 আপনারা এই কাজটি করবেন না। আপনারা সবসময় নিজের অথেন্টিক ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, নিজের পোস্টগুলো দেওয়ার চেষ্টা করবেন, নিজের পিকচার, নিজের ফটো সবকিছু দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে দেখা যাবে এখানে হয়তোবা আপনি শুরুর দিকে ভালো সাপোর্ট পাচ্ছেন না, অথবা ফেসবুক থেকে আপনি ভালো পরিমাণে ভিউজ পাচ্ছেন না, ঠিক আছে। কিন্তু আপনি আস্তে আস্তে এইভাবে কাজ করতে থাকেন, দেখবেন আপনি যদি টাইম টু টাইম মেনটেন করে কাজগুলো করেন, ঠিকই কিন্তু ফেসবুক আপনাকে আপনার পরিশ্রমে কিন্তু সফলতা এনে দেবে। তো আপনারা যারা এই কাজটি করতেছেন, তাদের উদ্দেশ্য আমি অবশ্যই বলবো, আপনারা ফার্দার এই কাজটি কিন্তু করার চেষ্টা করবেন না। তো এই ভিডিওটি থেকে এতটুকু আপনাদের উপকার মনে হয়, অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, পাশাপাশি শেয়ার করে অন্যদেরকে শোনার সুযোগ করে দেবেন।